72 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা বলেন بعث النبي صلى الله عليه وسلم خيلا قبل نجد আল্লাহর নবী অশ্বারোহী বাহিনীকে নাজদ নামক এলাকার দিকে পাঠালেন। নাজদ একটা এলাকার নাম। একটা বাহিনী পাঠালেন, সেনাবাহিনী পাঠালেন যারা নাকি ঘোড়ায় চড়ে যুদ্ধ করত, এমন একটা বাহিনী পাঠালেন। ফাজাআত বিরাজুলিন মিন বানি হানিফা, এই বাহিনীটা বনু হানিফা, হানিফা নামক একটা গোত্র, এই গোত্রের একটা লোককে ধরে নিয়ে আসছে। আল্লাহর নবী যাদেরকে পাঠাইছেন তারা হানিফা নামক গোত্রের একটা লোককে ধরে আনছেন। ইউকালু লাহু সুমামা ইবনু উসাল, যেই লোকটাকে ধরে এনেছেন এই লোকটার নাম হচ্ছে সুমামা ইবনে উসাল। পুরাটার দরকার নাই, সুমামা বলেন নাম কি? সুমামা বলেন নাম কি? আল্লাহর নবী যে বাহিনীকে পাঠিয়েছেন ওই বাহিনী যে লোকটাকে ধরে আনছেন লোকটার নাম কি? এই সুমামা ইয়ামামার শাসক ছিল, ক্ষমতাধর ব্যক্তি ছিল। অনেক অন্যায় করেছে সে, মুসলমানদের বিরুদ্ধে অনেক অন্যায় করেছে, হত্যা করার মতো অন্যায় করেছে, মুসলমানদের অনেক ক্ষতি করেছে। এমন একটা লোককে সাহাবীরা। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 30তম পারা থেকে ছোট্ট একটি সূরা পাঠ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে তিরমিজি শরীফে বর্ণিত একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। যে সূরাটি পাঠ করেছি এমন কোনো মুসলমান নাই, বালেগ মুসলমান নাই অথবা বালেগা নারী মহিলা নাই যে নাকি এই সূরাটা মুখস্থ পারে না। কি বলেন? আমার সাথে একটু কথা বলতে হবে। আমি আপনারা যদি কথা বুঝেন তাহলে কথা বলবো, না বুঝলে কথা বলে কোনো লাভ নাই। এই সূরার নাম কি? এই সূরাটার নাম কি? এই এলাকার মা বোনরা তো জানে সূরাটা নাকি, কিন্তু আমল নাই। পুরুষরাও জানে কিন্তু আমল নাই। এই সূরাটা অনেক বড়, অনেকে অনেক ছোট সূরা, কিন্তু অনেক ফজিলত আছে। এই ফজিলত আমাদের জানা নাই, সেই জন্য আমল করতে আমাদের মন চায় না। আমি যে হাদিসটা পাঠ করেছি এই হাদিসের মধ্যে দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের 2899 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد تعدل ثلث القرآن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সমান। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এই কুল হুয়াল্লাহ শরীফ কোরআন শরীফের কত ভাগের কত ভাগ? পুরো কোরআন শরীফের মধ্যে কত পারা? আর 3 ভাগের 1 ভাগ 30 পারার 3 ভাগের 1 ভাগ কত পারা? যে ব্যক্তি একবার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দিবেন। তাহলে আমরা যারা পুরুষ আছি চা দোকানে বসে বসে গল্প না করে মনে মনে সূরাটা পাঠ করলে তো সমস্যা নাই। অথবা আপনি দোকানে গেছেন কোনো কাজে, কয় সেকেন্ড লাগে সূরাটা পাঠ করতে? মা বোনরা যখন রান্না করেন, আপনারা যখনই যে কোনো কাজ করেন মনে মনে এই সূরাটা পাঠ করলে, একবার পাঠ করলে কি পরিমাণ সওয়াব? 10 পারা কোরআন পাঠ করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। তিরমিজি শরীফের 2897 নম্বর হাদিস। এই হাদিসটাও বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহর নবীজির সাথে কোথাও থেকে আসছিলাম। এই কথা বলবা না, এই কথা বলবা না। আমরা বলি না যে আমি আর ও এক জায়গা থেকে আসতেছিলাম, বলি কি বলি না? হযরত আবু হুরায়রা বলেন, আকবালতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আল্লাহর নবীজি কোথাও থেকে আসছিলাম। ফাসামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর নবী এক ব্যক্তিকে পাঠ করতে শুনেছেন যে তিনি পাঠ করছেন কুল হুয়াল্লাহু আহাদ। আমি এবং আল্লাহর নবী একসাথে আসতেছিলাম। আসার সময় নবীজি শুনতে পেলেন যে একটা লোক কুল হুয়াল্লাহ শরীফটা পাঠ করতেছে। فقال النبي صلى الله عليه وسلم وجبت, আল্লাহর নবী যখন ওই লোকটা সূরা ইখলাস পাঠ করছিলেন, এই শোনার সাথে সাথে নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব করে নিল। ফাকুলতু, আমি আবু হুরায়রা আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, মা ওয়াজাবাত, হে নবী আপনি বলেছেন ওই লোকটা ওয়াজিব করে নিল, কি ওয়াজিব করে নিল? আল্লাহর রাসূল বললেন আল জান্নাহ, এই লোকটা সূরা ইখলাস পাঠ করিয়া নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিল। আমরা এখানে জান্নাত চাই না এমন কেউ কি আছি? সবাই জান্নাত চাই কি চাই না? যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে উভয় দল কি সমান? যারা মাহফিল শুনতেছে, যারা শুনতেছে না, যারা ভালো কথা শুনে, যারা গান শুনে, দুই দল কি সমান? তাহলে বুঝাইল জান্নাতীরা আর জাহান্নামীরা সমান হইতে লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা আর জাহান্নামীরা কখনো সমান হইতে পারে না। এই কুল হুয়াল্লাহ শরীফ সূরাতুল ইখলাস, এটার অনেক ফজিলত। কেন এত ফজিলত? এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরেছেন। বলেন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি তুলে ধরেছেন? আমাদের পরিচয় আছে কিনা বলেন? আপনারা এখানে যারা আছেন প্রত্যেকের মার নাম, বাবার নাম জানেন না? আপনারা দাদার নাম জানেন না? নিজের একটা পরিচয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসের মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন। আগে অর্থটা শুনেন, অর্থটা। যারা সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়েন মজা পাবেন, মজা। অর্থটা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দিন যে আল্লাহ এক। আল্লাহ কয়জন? এত আস্তে কেন? আল্লাহ কয়জন? আল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী। মুখাপেক্ষী অমুখাপেক্ষী বুঝেন তো? যার কোনো কিছু প্রয়োজন হয় না, কারো কাছে হাত পাততে হয় না। আল্লাহ বিনে যারা আছে সারা পৃথিবীর যত বড় বাদশাহ হোক, সে কিন্তু মুখাপেক্ষী। যে কোনো দিক থেকে সে মুখাপেক্ষী। আমাদের দেশের সবচেয়ে টাকাওয়ালা যে, সেও মুখাপেক্ষী। কারণ সে কাজ করতে গেলে শ্রমিক দরকার হয়। দরকার হয় কি হয় না বলেন? সে যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের প্রয়োজন হয়, ওষুধের প্রয়োজন হয়, মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী নয়। পরিচয়, আল্লাহর পরিচয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, আল্লাহ কেউ জন্ম দেয়নি। লাম ইয়ালিদ অর্থ কি? আল্লাহ কোন সন্তান জন্ম
আর ওয়ালাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এই সূরার মধ্যে কার পরিচয়? আরো জোরে বলেন, কার পরিচয়? কেন আল্লাহ তাআলা নিজের পরিচয় দেওয়ার দরকার হলো? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশরা নবীজির কাছে এসে বলল, তারা তো ঈমান আনে নাই। কুরাইশের কিছু লোক এসে বলল, ইয়া মুহাম্মদ উনসুব লানা রাব্বাক, হে মুহাম্মদ তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, তুমি এক আল্লাহর ইবাদত করার জন্য বলো, তাহলে বলো তোমার রবের পরিচয়টা একটু বলো। উনসুব লানা রাব্বাকা, তোমার রবের পরিচয় বলো, নসব বলো, বংশ বলো কি। তখন আল্লাহ পাক ফাআনজালাল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই সূরাটা অবতীর্ণ করলেন। এই যখন আল্লাহর পরিচয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক গ্রাম্য লোক নবীজির কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ উনসুব লানা রাব্বাক, হে মুহাম্মদ তুমি তোমার রবের পরিচয় দাও। তখন আল্লাহ পাক এই সূরাটা অবতীর্ণ করে আল্লাহর পরিচয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল মুশরিকিনা ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ উনসুব লানা রাব্বাক, হে মুহাম্মদ তুমি তোমার রবের পরিচয় বলো। তখন আল্লাহ এই সূরাটা অবতীর্ণ করেন। আর অনেকগুলো কারণ আছে সূরা অবতীর্ণ হওয়ার। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে এই সূরাটা ছোট হলেও তো আল্লাহর পরিচয় যেহেতু আছে, সূরা গুরুত্ব অনেক বেশি। সাহাবীরা এই সূরাটাকে এত বেশি ভালোবাসা শুরু করলেন, আল্লাহর নবী এক সাহাবীকে বলেই দিলেন যে তুমি যে সূরা ইখলাসকে বেশি ভালোবাসো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সূরাটা সবাই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার প্রতি এক সাহাবীর ভালোবাসা। তিরমিজি শরীফের ২৯০১ নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس رضي الله تعالى عنه قال كان رجل من الأنصار يؤمهم في مسجد قباء। এক আনসারী সাহাবী মসজিদে কুবা ইমামতি করতেন। যারা হজ করেছেন তারা মসজিদে কুবা কাকে বলে জানেন, চিনেন? মসজিদে কুবা, এই মসজিদে কুবায় একজন ইমাম ছিলেন, আনসারী ইমাম। এই লোকটা কি করতো শোনেন। আমরা সূরা ফাতিহা পাঠ করার পর, যারা নামাজ পড়েন জানেন, সূরা ফাতিহা পাঠ করার একটা সূরা মিলাই প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আরেকটা সূরা মিলাই। মিলান না এরকম? ইমাম সব মিলায় না? প্রথম ২ রাকাত, যেই ২ রাকাতে কেরাত পড়তে হয়, সূরা ফাতিহা পাঠ করার পর একটা সূরা মিলানো হয়, দ্বিতীয় রাকাতে আরেকটা মিলানো হয়। এটাই তো নিয়ম নাকি? কথা বলেন একটু, এটা না নিয়ম? ওই সাহাবী কি করে, সূরা ফাতিহা পড়ার পর প্রথমে কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করে, এরপরে আরেকটা সূরা পাঠ করে, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে উঠে সূরা ফাতিহা পাঠ করিয়া প্রথমে কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করে, তারপর অন্য একটা সূরা পাঠ করে। বলেন তো আমাদের সাথে মিল আছে নাকি মিল নাই? মিল নাই। উনি কি করেন, দোনো রাকাতে কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করে। এখন সাহাবায়ে কেরাম এটা সমালোচনা শুরু করছে, কি ব্যাপার প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করে, কারণটা কি? ফাকাল্লামাহু আসহাবুহু, সাহাবায়ে কেরাম ইমাম সাহেবের সাথে কথা বললেন, ইমাম ইন্নাকা তাকরাউ বিহাদিহি সূরা, তুমি প্রত্যেক রাকাতে সূরা এই কুল হুয়াল্লাহু শরীফটা পাঠ করো। সুম্মা লা তারা আন্নাহা তুজজিকা হাত্তা তাকরা বিসূরাতিন উখরা, আর এই সূরা ইখলাস পাঠ করার পর তুমি মনে মনে ভাবো যে এই সূরা ইখলাস তোমার জন্য যথেষ্ট নয়, এই জন্যই তো তুমি আরো একটা সূরা পড়ো। এখন আমাদের পক্ষ থেকে 2টা প্রস্তাব দিচ্ছে কারা? মুসল্লিরা। কাকে দিচ্ছে? ইমামকে দিচ্ছে। আমাদের সমাজে এরকম আছে না, ইমামকে
ভুলভাল পরামর্শ দিয়ে প্রস্তাব দেয়, আছে নাকি না এরকম মুসল্লি? অনেকে আছে দেখবেন পদ পাইয়া দায়িত্ব পাইয়া অন্যায়ভাবে ইমামের উপর জুলুম করে, আছে না এরকম? খবরদার, ইমাম সাহেব সম্মান পাওয়ার যোগ্য একজন লোক, এর পিছনে আপনি নামাজ আদায় করেন, এই নামাজের মাধ্যমে আপনি জান্নাত পাবেন। আর ইমামকে আপনি সামান্য দুনিয়ার টাকা হয়তো আপনার কাছে বেশি, অথবা যে কোনো দিক থেকে শক্তি একটু বেশি, আপনি ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার এটা হতে পারে না। আল্লাহ দেখতেছেন না? বলেন, দেখতেছেন না? আল্লাহ বিচার সেদিন হবে। ইমাম সাহেব কিছু বলবে না, কিন্তু শেষ সাথে তাহাজ্জুদ নামাজ যখন পড়বে, হাত যখন তুলবে, যে লোক ইমাম সাহেবকে কষ্ট দেয়, মুয়াজ্জিন সাহেবকে কষ্ট দেয়, অবশ্যই তার মনের ব্যথাটা আল্লাহ তাআলা বুঝবেন, তাকে দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। এই জন্য দেখা যায় যারা আলেম ওলামার সাথে বেয়াদবি করে, মৃত্যুর সময় কিন্তু এরা অনেক কষ্ট পাইয়াই মরে, ঠিক কিনা বলেন? খবরদার, এই জন্য আদব রক্ষা করে চলবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম বললেন, কি ব্যাপার? ইন্নাকা তাকরাউ বিহাদি সূরা, তুমি প্রতি রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও। আর এই সূরা ইখলাস পাঠ করার পর তুমি মনে করো এই সূরাটা তোমার জন্য যথেষ্ট নয়, সেই জন্য তো আরো একটা সূরা পড়ো। এখন দুইটা প্রস্তাব। এক নাম্বার, ইম্মা আন তাকরা বিহা, তুমি হয়তো প্রথম রাকাতে সূরা ইখলাস পাঠ করবা, আর দ্বিতীয় রাকাতে অন্য আরেকটা সূরা পাঠ করবা। ওয়া ইম্মা আন তাদাহা ওয়া তাকরা বিসূরাতিন উখরা, অথবা এই সূরা ইখলাস বাদ দিয়া অন্য কোন সূরা দিয়া তুমি নামাজ পড়াবা। তুমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করে অন্য সূরা পড়ো, এরকম না করিয়া হয় সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াও, অন্য কোন সূরা মিলাবা না একই রাকাতে, অথবা সূরা ইখলাস বাদ দিয়া অন্য সূরা দিয়ে নামাজ পড়াও। এখন ইমাম সাহেব কি বলে শুনেন, মা আনা বিতারিকিহা, না না, আপনারা যে প্রস্তাব দিয়েছেন আমি আপনাদের প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের প্রস্তাব যদি গ্রহণ করতে হয় সূরা ইখলাস তেলাওয়াতটা ছেড়ে দিতে হয়। সূরা ইখলাসের প্রতি সাহাবীর মুহাব্বত। মা আনা বিতারিকিহা, আমি সূরা ইখলাস তেলাওয়াত করা ছাড়তে পারবো না। ইন আহবাবতুম আন আউম্মাকুম বিহা ফাআলতু, আমি সূরা ইখলাস দিয়ে ইমামতি করব, নামাজ পড়াবো, যদি আপনাদের ভালো লাগে আমি নামাজ পড়াবো, দায়িত্ব পালন করব। ওয়া ইন কারিতুম তারাকতুকুম, আর আপনারা যদি অপছন্দ করেন আমি আপনাদেরকে ছেড়ে চলে যাব, তার দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিব। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব বলে দিস, না, আমি সূরা ইখলাস পাঠ করা ছাড়তে পারবো না, আমি এভাবে নামাজ পড়াবো, যদি ভালো লাগে আমার পিছনে নামাজ পড়েন, না হলে আমাকে বিদায় দিন, আমি চলে যাব। এখন সাহাবায়ে কেরাম চিন্তা পড়ে গেল, কেন? আল্লাহু আকবার। ওয়া কানু ইয়ারাউনাহুম আফজালাহুম, ওয়া কানু ইয়ারাউনাহু আফজালাহুম, সাহাবায়ে কেরাম এই ইমামকে আফজল মনে করত, উত্তম মনে করত, এর চাইতে উত্তম ইমাম নাই, এর চাইতে ভালো ইলমওয়ালা ইমাম নাই। এই জন্য তারা ওয়াকারিহু আইয়া উম্মাহুম গায়রুহু, অন্যরা এসে তার জায়গায় ইমামতি করবে আর তারা নামাজ পড়বে, এটাও তারা পছন্দ করে না। কথা কি বুঝছেন? বলেন তো, মুসল্লিরা যে প্রস্তাব দিয়েছিল, দুইটা প্রস্তাব, ইমাম সাহেব কি মেনে নিয়েছে নাকি মানেন নাই? ইমাম সাহেব কি বললেন একটু জোরে বলেন, কি বলছেন? যদি ভালো লাগে আমার পিছনে নামাজ পড়ো, আমি এইভাবে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াবো, আর যদি ভালো না লাগে তাহলে আমি চলে যাবো, আমাকে বিদায় দেন, তারপরে সূরা ইখলাস আমি ছাড়তে পারবো না। সাহাবা কেরাম দেখলেন এর চাইতে উত্তম ইমাম তো আমরা আর পাবো না, অন্যরা ইমামতি করুক, এখানে এসে আমরা তার পিছনে নামাজ পড়বো, এটাও আমরা চাই না, অপেক্ষা করতেছি। হাত্তা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন সাহাবায়ে কেরামের কাছে নবীজি আসলেন। ফাআখবারুহুল খবরা, সাহাবায়ে কেরাম এই পুরা ব্যাপারটা বললেন নবীজিকে। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী আনসারী সাহাবী প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করে আমরা দুইটা প্রস্তাব দিয়েছিলাম, আর তিনি এই দুইটা কথা বললেন। এখন নবীজি আনসারী ইমামকে ডাকছে, এদিকে আসি, ইয়া ফুলান ডাকছে। বিচারককে বলেন, বিচারককে কথা বলে না,
নবীর নামটা নিতে কি আপনাদের লজ্জা লাগে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ফুলান, নবীজি বললেন, ডাক দিলেন, ইমাম সাহেবকে ডাক দিলেন। মা ইয়ামনাউকা মিম্মা ইয়া'মুরু আসহাবুক, হে ইমাম সাহেব, তোমার সাথীরা যেভাবে তোমাকে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী তুমি কেন চলো না? তোমাকে তো তারা 2টা প্রস্তাব দিয়েছিল, তুমি কেন মানো না বলো? মা ইয়ামনাউকা মিম্মা ইয়া'মুরু বিহি আসহাবুক, তোমার সাথীরা যে নির্দেশ দেয় এই নির্দেশ অনুযায়ী তুমি চলো না কেন? সমস্যা কি? তুমি কেন 2 রাকাতেই সূরা ইখলাস পাঠ করো? ওয়ামা ইয়াহমিলুকা আন তাকরা হাদিস সূরাতা ফি কুল্লি রাকাতিন, প্রতি রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করার জন্য তোমাকে কিছু উদ্বুদ্ধ করে? নবীজি 2টা কথা বললেন। 1 নাম্বার, আমার সাথে একটু কথা বলেন। 1 নাম্বার, নবীজি জিজ্ঞেস করলেন যে শোনো, তোমার সাথীরা যেভাবে বলে এভাবে তুমি নামাজ পড়াও না কেন? আর এই সূরাতুল ইখলাস প্রতি রাকাতে পাঠ করার জন্য তোমাকে কিছু উদ্বুদ্ধ করে, তুমি কেন পড়ো? ফকাল, ইমাম সাহেব বললেন, ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আর কোনো কারণ নাই, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই ভালোবাসাটাই আমাকে উদ্বুদ্ধ করে প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করতে। فقال النبي صلى الله عليه وسلم إن حبها أدخلك الجنة, তুমি যে এই সূরাতুল ইখলাসকে এত বেশি ভালোবাসো, এই ভালোবাসাটাই, এই সূরাতুল ইখলাস প্রতি ভালোবাসাটাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে নাকি নাই? তাহলে সূরাতুল ইখলাস যারা আমরা পুরুষ আছি এরা পড়বো, নাকি মা বোন যারা আছেন তারাও পড়বেন? প্রত্যেকের স্ত্রীদের থেকে সূরাতুল ইখলাস শুদ্ধ করে হয় কিনা নেবেন প্রত্যেকেই। দেখি সূরাতুল ইখলাস শোনাও। আগে পুরুষের তো শুদ্ধ হইতে হবে। আপনাদের যে মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, তার থেকে আপনি শুদ্ধ করে নেবেন, তারপর আপনি আপনার স্ত্রীকে শিখাবেন। এই যে যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিল আয়োজন করেছে, তারা যদি সূরাতুল ইখলাস শুদ্ধ করে পড়ে, আজকের মাহফিলের উসিলায় সূরাতুল ইখলাসটা শুদ্ধ করে পড়ে। এতদিন সূরাতুল ইখলাস পড়েছে, অত শুদ্ধ ছিল না, বা শুদ্ধ ছিল কিন্তু অর্থ জানতো না, আজকে তো অর্থ জানছেন। কি বলেন? এখানে এমন কেউ কি আছেন যে নাকি সূরাতুল ইখলাসের অর্থ এখন বুঝেন নাই? সবাই বুঝছেন না? আপনারা সবাই বুঝছেন, এখন থেকে মজাও পাবেন। তাহলে আজকের মাহফিল হওয়াটা ইনশাআল্লাহ সফল হবে। আমাদের ঈমানের অবস্থা অনেক দুর্বল, অনেক দুর্বল। আমরা মুসলমান হইয়া এমন এমন কাজ করে যেগুলো অমুসলিমরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। যেমন আমরা মুসলমান হইয়া হিন্দুদের পূজা যায়। মুসলমান হয়ে কাদের পূজা যায়? কোন হিন্দু কি মুসলমানদের ঈদের নামাজ পড়তে আসছে, জুমার নামাজ পড়তে আসছে? তা আমরা তো মুসলমান, তারা হিন্দু, তারা তাদের বাপ দাদার ধর্মের উপর অটল। আমরা মুসলমান বলি, আমাদের বাপ দাদার ধর্ম ইসলাম ধর্ম, সেই ধর্মের প্রতি আমাদের অত গুরুত্ব নাই। অথচ ঈমান এমন একটা জিনিস যে ঈমান আনার আগে আর ঈমান আনার পরে এই 2 অবস্থা কখনো এক হইতে পারে না। বলেন কি বলছি? ঈমান আনার আগের অবস্থা আর ঈমান আনার পরের অবস্থা, 2 অবস্থা এক হইতে পারে না, কখনো পারে না। একজন সাহাবীর ঈমান আনার আগের অবস্থা আর ঈমান আনার পরের অবস্থা দেখেন বুখারী শরীফের 4372 নম্বর হাদিস, 4372 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা বলেন, بعث النبي صلى الله عليه وسلم خيلا قبل نجد, আল্লাহর নবী অশ্বারোহী বাহিনীকে নাজদ নামক এলাকার দিকে পাঠালেন। নাজদ একটা এলাকার নাম। একটা বাহিনী পাঠালেন, সেনাবাহিনী পাঠালেন, যারা নাকি ঘোড়ায় চড়ে যুদ্ধ করত, এমন একটা বাহিনী পাঠালেন। ফাজাআত বিরাজুলিন মিন বানি হানিফা, এই বাহিনীটা বনু হানিফা, হানিফা নামক একটা গোত্র,
এই গোত্রের একটা লোককে ধরে নিয়ে আসছে। আল্লাহর নবী যাদেরকে পাঠাইছেন তারা হানিফা নামক গোত্রের একটা লোককে ধরে আনছেন। ইউকালু লাহু সুমামা ইবনু উসাল, যেই লোকটাকে ধরে এনেছেন এই লোকটার নাম হচ্ছে সুমামা ইবনে উসাল। পুরাটার দরকার নাই, সুমামা বলেন নাম কি? সুমামা বলেন নাম কি? আল্লাহর নবী যে বাহিনীকে পাঠিয়েছেন ওই বাহিনী যে লোকটাকে ধরে আনছেন লোকটার নাম কি? এই সুমামা ইয়ামামার শাসক ছিল, ক্ষমতাধর ব্যক্তি ছিল। অনেক অন্যায় করেছে সে, মুসলমানদের বিরুদ্ধে অনেক অন্যায় করেছে, হত্যা করার মতো অন্যায় করেছে, মুসলমানদের অনেক ক্ষতি করেছে। এমন একটা লোককে সাহাবীরা উসাল, কাফের লোক, মুশরিক লোক, এখন বাঁধে রাখার পরে খরাজা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমামাকে যখন মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধা হলো, এমন সময় আল্লাহর নবীজি সুমামার কাছে এসে বললে, মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা তোমার মনের অবস্থা কেমন? অর্থাৎ আল্লাহর নবীজি সুমামাকে প্রশ্ন করলেন, সুমামা মুসলমানরা তোমাকে ধরে এনেছে, আর এখন তুমি আমার ব্যাপারে কেমন ধারণা করো? আমি কি তোমার সাথে ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব, কি মনে করো তুমি? ফাকালা সুমামা, সুমামা বলল, ইনদি খাইর, আমি অমুসলমান হইতে পারি কিন্তু আপনার ব্যাপারে আমার ভালো ধারণা, কারণ আমি জানি আপনি অন্যায়ভাবে কারো উপর বিন্দুমাত্র জুলুম করেন না। সুবহানাল্লাহ। একজন কাফের আমাদের নবীজির ব্যাপারে কি সুধারণা রাখত, যে আমি জানি আপনি আমার উপর জুলুম করবেন না। এখন দেখেন এই সুমামা আমাদের নবীজিকে কি বলে, এখন সে কিন্তু ঈমান আনে না, এখনো মুসলমান। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন তাকতুলনি তাকতুল দাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একটা হত্যাযোগ্য ব্যক্তিকে আপনি হত্যা করলেন। অর্থাৎ আমি এমন এমন অপরাধ করেছি, আমাকে ছেড়ে না দিয়ে যদি আপনি হত্যা করেন আপনার অন্যায় হবে না। আপনি আমাকে যদি হত্যা করতে চান হত্যাও করতে পারেন। ওয়া ইন তুনঈম আলা শাকিরিন, আর যদি হত্যা না করি আপনি আমার উপর রহম করেন তাহলে আপনি একজন কৃতজ্ঞ বান্দাকে রহম করলেন। অর্থাৎ আপনি যদি আমার উপর দয়া করেন, রহম করেন, আমি আপনার শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা প্রকাশ করব। কয়টা কথা বললেন? দুইটা। 3 নাম্বার বললেন, ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসাল মিনহু মা শিতা, হে মুহাম্মদ, আর যদি আপনি আমাকে ছেড়ে দেওয়ার বিনিময় হিসেবে টাকা পয়সা চান তাহলে টাকা পয়সা আপনি যা ইচ্ছা তা চাইতে পারেন, আমি আপনাকে দিয়ে দেব। বলেন তো কয়টা কথা বলছেন? একটু বলেন, একটু শিখে যেতে হবে কিছু। এই যে মাহফিল যে হইতেছে শুধু কতগুলো আওয়াজ শুনে চলে গেলেন, কি লাভ? বলেন আল্লাহর নবীকে এই লোকটা কয়টা কথা বলছে? 1 নাম্বার, হে মুহাম্মদ, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে হত্যাযোগ্য ব্যক্তিকে আপনি হত্যা করলেন, আমি এত বড় অপরাধী। আর ওয়া ইন তুনঈম আলা শাকিরিন, আর আপনি যদি আমাকে রহম করেন আমি কিন্তু আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব। ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসাল মিনহু মা শিতা, আর যদি আপনি আমার কাছে টাকা পয়সা চান তাহলে বলেন কত চান, আমি দিয়ে দেব। কয়টা কথা বলছেন? ফাতুরিকা, নবীজি তাকে ছেড়ে চলে গেলেন। প্রথম দিন চলে গেল, হাত্তা কানাল গাদ, দ্বিতীয় দিন আসলো, দ্বিতীয় দিন আবার, এখন কিন্তু ছাড়া নাই সুমামাকে। এরপর নবীজি বললেন, মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা তোমার কি খবর? আবার প্রশ্ন করলেন, প্রথম দিন না দ্বিতীয় দিন? দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন সে বলল, মা কুলতু লাক। নবীজি বলছেন, মা ইনদাকা ইয়া সুমামা তোমার কি অবস্থা? শুধু বলল ভালো, আর আমি গতকালকে যা বলেছি তা, মনে কোনো পরিবর্তন নেই। নবীজি চলে গেলেন। হাত্তা কানা বাদাল গাদ, তারপরের দিন আসলেন, মানে কোন দিন? 3 নাম্বার দিন। فقال النبي صلى الله عليه وسلم ما عندك يا ثمامة, হে তুমামা তোমার মনের অবস্থা কেমন, কেমন লাগতেছে, আমার ব্যাপারে ধারণা কি বলো?
বলো যে ইনদি খাইর, আপনার ব্যাপারে আমার ধারণা ভালো, তবে মা কুলতু লাক। ও যে প্রথম দিন যেটা বলছিলাম, দ্বিতীয় দিন যেটা বলছিলাম, আজকে তৃতীয় দিন আমার একই কথা। দেখেন নবীজি ইচ্ছা করলে তাকে হত্যা করতে পারতেন কি পারতেন না? হত্যা করেন না। নবীজির আদর্শ সে দেখতেছে, সাহাবায়ে কেরামের আদর্শ সে দেখতেছে। তৃতীয় দিনে সে যখন বলল যে না, আমি আমার কথার উপর অটল আছি, সাহাবায়ে কেরামকে নবীজি বললেন আতলিকু সুমামা, হে আমার সাহাবীরা সুমামার বাঁধন খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবীজির হাদিসের মধ্যে দেখেন, সুমামাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ফান্তলাকা ইলা নাখলিন কারিবিন মিনাল মসজিদ, সুমামা মসজিদ নববীর পাশে একটি খেজুর বাগান ছিল, সেই খেজুর বাগানে চলে গেল। খেজুর বাগানে কিছু পানি জমা ছিল, অথবা একটা কূপ ছিল গোসল করার মতো। ওই পানির মধ্যে ফাগাতাসালা, গোসল করলেন। গোসল করিয়া তুম্মা দাখালাল মসজিদা, তারপর আবার নবীজির কাছে আসলেন, মসজিদে প্রবেশ করলেন। ফাকালা, তারপর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি আনছেন বলেন? কথা বলে না। একটু আগে বেঈমান ছিল, এখন কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এখন দেখেন তার মনের ধারণা, আমি যে কথাটা বুঝাচ্ছি যে আমরা মুসলমান হয়ে আমাদের ঈমানের হালত কিরকম। আর এই লোকটা একটু আগে ছিল বেঈমান, এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন কি বলে শোনেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়ুজুহি ইলাইয়া। হে মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার বুকে আপনার চেহারাটাই আমার কাছে সবচেয়ে ঘৃণিত চেহারা ছিল, আর এখন থেকে আপনার চেহারাটাই আমার কাছে সবচেয়ে প্রিয় চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। কিরে, একটু আগে কি বলছিল আর এখন কি বলতেছে? ঈমান আনার আগে আপনার চেহারাটা আমার কাছে সবচেয়ে অপ্রিয় ছিল, সবচেয়ে অপ্রিয়। আর ঈমান আনার পরে এখন আপনার চেহারাটা আমার কাছে অনেক ভালো লাগে। এক নম্বর কথা। দুই নম্বর বলে ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনি, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম আছে, ইসলাম ধর্মটা আমার কাছে বেশি অপ্রিয় ছিল, অপছন্দের ছিল। ফাসবাহা দীনুকা আহাব্বা দীনি ইলাইয়া, এখন থেকে আপনার এই ধর্মটা আমার কাছে অনেক প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তিন নম্বরে কি বলে শোনেন, ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে, আপনার এই শহরটা আমার কাছে বেশি অপ্রিয় শহর ছিল। ফাসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি ইলাইয়া, আর ঈমান আনার পর আপনার এই শহর, এই মদিনা শহরটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় শহর হয়ে গেছে। ঈমান আনার আগের অবস্থা আর ঈমান আনার পরের অবস্থা এক না ভিন্ন? আরো জোরে বলেন, এক না ভিন্ন? এরপর সে বলল ইন্না খায়লাকা লাজিমাতনি, আপনার এই অশ্বারোহী বাহিনী আমাকে ধরে নিয়ে আসছে। আমি ঘর থেকে বের হয়েছিলাম, ওয়া ইন্নামা উরিদুল উমরা, আমি উমরা করার জন্য ঘর থেকে বের হয়েছিলাম। দেখেন, কাফের হইয়াও কিন্তু উমরা করত, মুশরিক হইয়াও তারা তওয়াফ করত, খানা কাবার উমরা করত। এখন বলে দেখেন, ওয়া ইন্না খায়লাকা লাজিমাতনি, আপনার অশ্বারোহী বাহিনী আমাকে ধরে নিয়ে আসছে। অথচ ওয়া ইন্নামা উরিদুল উমরা, আমি উমরার নিয়ত করে ঘর থেকে বের হয়েছিলাম। এখন হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, ফামাজা তারা, আমি কি এখন উমরা করতে পারি? আপনি যা বলেন আমি তাই করব। সুবহানাল্লাহ বলেন। আগে ছিল তার মতের উপর, এখন তার মতের উপর না। ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে নিজের স্বাধীনতাকে আর নিজের মধ্যে রাখেন নাই, বরং আল্লাহর রসুলের হাতে সুপর্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ফামাযা তারা, হে আল্লাহ রাসূল আমি কি এখন উমরা করব? ফাবাশশারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারাহু আন ইয়াতামিরা। আল্লাহর নবী তাকে দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ শোনালেন এবং উমরা করার জন্য নির্দেশ দিয়ে দিলেন যে ঠিক আছে তুমি উমরা করো। সে উমরা করতে মক্কা চলে গেছে। এখন নামটা কি জানি ছিল বলছিলাম? সুমামা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুমামা এখন উমরা করতে গেছে। ফালাম্মা কাদিমা মক্কাতা, সুমামা যখন মক্কা শরীফে প্রবেশ করলেন, ফাকালা লাহু কাইলুন সাবাতা, তখন একজন ব্যক্তি বলল তুমি নাকি বেদিন হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলবেন না? সুমামা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মক্কা শরীফে প্রবেশ করার পর ওই কাফের মুশরিকদের পক্ষ থেকে একজন বলল সাবাতা, তুমি নাকি বেদিন হয়ে গেছো। আসলে বেদিন কি সুমামা নাকি যে এ কথাটা বলছে সে তো বেদিন। সুমামা বলল না, লা লা, আমি বেদিন হই নাই, ওয়ালাকিন আসলামতু মা মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বেদিন হই নাই, বরং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করেছি। হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা ওই সুমামার কথা। নবীজির মোহাব্বত তার অন্তরে এত বেড়ে গেছে, এখন দরুদ পড়া শুরু করে দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সুবহানাল্লাহ বলবেন না? এরপর ওই লোকটাকে বলল, সুমামা লোকটাকে বলল তুমি আমাকে বেদিন বলেছ, আসলে আমি কিন্তু বেদিন নই, আল্লাহর কসম করে বলছি, লা ওয়াল্লাহি লা ইয়াতিকুম মিনাল ইয়ামামাতি হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াযানা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি এখন থেকে ইয়ামামা থেকে তোমাদের এই দেশে, তোমাদের এই অঞ্চলে একটি, ওই যে আমরা বলি না একটা খাদ্য কণা বলি না আমরা, একটা ধানও পাবি না তুই, একটা চালও পাবি না। তিনি বলতেছে ওয়াল্লাহি লা ইয়াতিকুম মিনাল ইয়ামামা, ইয়ামামা থেকে তোমাদের কাছে আসবে না হিনতাতু হাব্বাতু হিনতাতিন, একটা গমের দানাও আর আসবে না, হাত্তা ইয়াযানা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না নবীজি অনুমতি দিবেন। সুবহানাল্লাহ বলেন। মানে মোহাব্বত, নবীজির প্রতি মোহাব্বত ঈমান আনার পরেই ঠিক এসে মক্কাবাসীদের কাছে আর এরকম খাদ্য রপ্তানি করতেছে না, সরবরাহ করতেছে না, আটকায় দিয়েছে। কারণ সে ক্ষমতাধর, আগে বলছিলাম শাসক ছিল সুমামা, খাদ্য দেয় না। সে বলেছিল আমি কসম করে বলছি আজ থেকে কিছু দেব না, হাত্তা ইয়াযানা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন রাসূল অনুমতি দিবে না। ঠিকই ও রাসূল অনুমতি না দেওয়া পর্যন্ত খাদ্য সরবরাহ করে না। পরবর্তীতে মক্কাবাসীরা চিঠি লিখছে আমাদের নবীজির কাছে যে আপনি সুমামাকে একটু বলেন না আমাদেরকে খাদ্য দিতে, আমাদের কষ্ট হচ্ছে, আমরা তো দুর্ভিক্ষে পড়ে গেছি। আল্লাহর নবীজি অনুমতি দিয়েছেন, পরবর্তীতে আবার সে খাদ্য পাঠাইছে। আমি যেটা বলার উদ্দেশ্য হাদিসটা, যে একজন লোকের ঈমান আনার আগের অবস্থা আর ঈমান আনার পরের অবস্থা কিন্তু এক না। কিন্তু আমাদের ঈমানের অবস্থাটা কি? আমরা যখন হিন্দুদের সাথে মিলি তখন হিন্দুরা যেভাবে চা পান করে আমরাও চা পান করি, হিন্দুরা বাম হাতে চা পান করে আমরাও বাম হাতে চা পান করি। হিন্দুদের মুখে দাড়ি নাই, আমরা মুসলমান হয়ে আমাদের মুসলমানের মুখে দাড়ি নাই। হিন্দুরা প্যান্ট শার্ট পরে আমরাও প্যান্ট শার্ট পরি, অর্থাৎ বুঝার কোনো কায়দা নাই এটা মুসলমান না হিন্দু। প্যান্ট শার্ট পরা এটা হারাম না, প্যান্ট শার্ট পরা জায়েজ, তবে উত্তম পোশাক হচ্ছে ইসলামী পোশাক। আমি কি প্যান্ট শার্ট পরা নাজায়েজ বলছি? একটু জোরে বলেন, নাজায়েজ বলছি, হারাম বলছি? তবে উত্তম না। উত্তম পোশাক কোনটা? ইসলামী পোশাক। নিসফে সাক পর্যন্ত পাঞ্জাবি পরবেন, সেটা কাটা জামা হইতে পারে, জুব্ব হইতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তা আমার আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল ইখলাস। এটা নারী এবং পুরুষ সবার মুখস্থ আছে, এটা ফজিলত আপনাদেরকে বলছিলাম। এবং শুধু সূরাতুল ইখলাস পড়লে হবে, বাকি সূরাগুলো পড়তে হবে না? কথা বলেন না কেন? কোরআন শরীফ যদি আমরা পুরোটা পড়তে জানি এটা ভালো না? আরে আল্লাহ তাআলা তো আমাদেরকে এমন এক ধর্মগ্রন্থ আল কোরআন দান করেছেন, যে কোরআনটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে প্রতি বছর তেলাওয়াত করে শোনাইতেন।
আমরা মুসলমান বলে দাবি করি, অনেক ঘর এমন আছে যে ঘরের মধ্যে কোরআন শরীফ পাওয়া যাবে না, অথবা কোরআন শরীফ আছে কিন্তু ধুলোবালি পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি যে কাপড়টা আপনি পরেন এটা আপনি ধুইতে পারেন, ডেলি ডেলি ধুইতে পারেন, অথবা সুন্দর করে সযত্নে আপনি রাখেন, কিন্তু দেখেন কোরআন শরীফ যে কাপড় দিয়ে, যে জুবদাম দিয়ে আপনি বেঁধে রেখে দিয়েছেন, সেটার মধ্যে কতগুলো ধুলোবালি পড়ে আছে। ওগুলোকে একটু কি মায়া লাগে না? মুসলমান হইয়া মুসলমানের ঘরে কোরআন শরীফ নাই, এটা তো মেনে নেওয়া যায় না। কোরআন শরীফ আছে কিন্তু অবহেলিত, এমন কেন? বুখারী শরীফের ৪৯৯৮ নম্বর হাদিস, ভালোভাবে শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان يعرض على النبي صلى الله عليه وسلم القرآن كل عام مرة। হযরত আবু হুরায়রা বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছর বিশ্ব নবীকে কোরআন তেলাওয়াত করিয়া এক বছরে একবার কোরআন তেলাওয়াত করিয়া শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার? পুরা বছর কয়বার? ফারাজা আলাইহি মাররাতাইন ফিল আমিল্লাযী কুবিদা ফি। আর যেই বছর নবীজি ইন্তেকাল করেছেন সেই বছর জিবরিল আমিন দুবার তেলাওয়াত করে শুনিয়েছেন। বলেন তো প্রতি বছর কয়বার? আর যে বছর আল্লাহ নবী ইন্তেকাল করেছেন জিবরিল আমিন আমাদের নবীকে কয়বার কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন? দুইবার। প্রাসঙ্গিক হাদিসের মধ্যে একটা কথা বলেছেন, وكان يعتكف كل عام 10। প্রতি রমজান মাসে আল্লাহর নবী 10 দিনের জন্য ইতিকাফ করতেন। ফাতাকাফা 20 ফিল আমিল্লাযী কুবিদা ফি। কিন্তু যে বছর আল্লাহর নবী যে ইন্তেকাল করেছেন সেই বছর 20 দিন ইতিকাফ করেছিলেন। বলেন রমজান মাসে ইতিকাফ কতদিন থাকি আমরা? কথা বলেন না, কতদিন? 10 দিন। নবীজিও 10 দিন থাকতেন, কিন্তু যে বছর ইন্তেকাল করেছেন কয়দিন ছিলেন? এটা ভিন্ন একটা বিষয়। আমি যে উদ্দেশ্য হাদিসটা আপনার সামনে আনলাম সেটা হচ্ছে জিবরিল আমিন আমাদের নবীকে প্রতি বছর কতবার, আর যে বছর ইন্তেকাল করেছেন আল্লাহর নবী সেই বছর, এটাকে দাওর বলা হয়। আল্লাহর নবীও প্রতি বছর জিবরিল আমিনকে একবার করে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, আর যে বছর আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন সে বছর দুবার তেলাওয়াত করে শুনিয়েছেন। দাওর বলা হয় এটাকে, দাওর। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতকে এত বেশি ভালোবাসতেন, যার কারণে আল্লাহর নবী নিজেও জিবরিল আমিনকে তেলাওয়াত করে শোনাতেন এবং জিবরিল আমিনও আমাদের নবীজিকে তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবী মাঝে মধ্যে সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা রে, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করিয়া শোনাও। নিজে তো পড়তেন, মাঝে মধ্যে ডাক দিয়ে অন্যকে বলতেন যে আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও তো। বুখারী শরীফের 5056 নম্বর হাদিস। عن عبد الله رضي الله تعالى عنه قال قال لي النبي صلى الله عليه وسلم اقرأ علي القرآن। হযরত আব্দুল্লাহ বলেন, একবার আল্লাহর নবী আমাকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি কোরআন তেলাওয়াত করিয়া আমাকে শোনাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে অনেক গুনাহ হয় নাকি? অনেক গুনাহ হয় তো একটু সুবহানাল্লাহ বলেন না। হাত তোলেন, হাত তোলেন, দেখি হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামান নামান। আল্লাহর নবীজি হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইকরা আলাইয়াল কোরআন, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। দেখেন, স্বামী যদি কোরআন তেলাওয়াত জানে, স্ত্রীকে শেখানো তার দায়িত্ব। অনেক স্ত্রী আছে মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করতে জানে, স্বামী কিন্তু জানে না। স্ত্রীর দায়িত্ব আছে স্বামীকে দিক নির্দেশনা দেওয়ার, ভালো বানানোর। যদি স্ত্রী কোরআন তেলাওয়াত করতে জানে, অবশ্যই তারও দায়িত্ব আছে স্বামীকে তেলাওয়াত শেখানো। যাদের সন্তান মাদ্রাসা আছে, বাড়িতে যখন আসবে তাদের দায়িত্ব তার আব্বুকে ডাক দিয়ে বলে, আব্বু দেখি নামাজের মধ্যে তো কমপক্ষে 4টা সূরা লাগে 4 রাকাতে, এই 4টা সূরা আমাকে শোনাও, একটু দুরূদ শরীফ শোনাও, দোয়া কুনুত শোনাও, আত্তাহিয়াতু শোনাও, নামাজের মধ্যে যেগুলো পড়ে একটু শোনাও। কিন্তু আমরা এটাকে শরম মনে করি।
এই যে মাশাআল্লাহ, যে ছোট ছোট ছেলেরা যারা মাদ্রাসা পড়ে এরা কিন্তু জানে। এই জন্য এদের দায়িত্ব, না জানলেও আজকে শুনে রাখো, বাড়িতে গিয়ে তোমরা তোমাদের মা থেকে দোয়া কুনুত পারে কিনা একটু শুনবা। পারবে না ইনশাআল্লাহ? একটু জোরে বলা, পারবে না ইনশাআল্লাহ? আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, নামাজের মধ্যে যা কিছু পড়া লাগে সব কিছু শুনবো ইনশাআল্লাহ। মা বাবারা যদি মনে করে না আমার ছেলেকে আমি কিভাবে শোনাবো, এটা ঠিক হবে না। শিখতে কোনো লজ্জা নাই, না পারলে লজ্জা। শিখবেন আপনি, এই জন্য শিখবেন যেহেতু আপনি পারেন না। এই জন্য স্বামী স্ত্রীকে শিখাবে, স্ত্রী স্বামীকে শিখাবে। অনেক দাদা দাদি আছে আজ পর্যন্ত দোয়া কুনুতটা যদি জিজ্ঞেস করা হয় শুদ্ধ করে পারবে না। নামাজ পড়তেছেন 60 বছর 70 বছর, দোয়া কুনুত কিন্তু তাদের অনেকের দোয়া কুনুত জানে না, জানে শুদ্ধ করে তারা পড়তে পারে না। আমি মনে বানায় বানায় বলতেছি, ভুল বলতেছি? কি বলেন? আসে না এরকম অনেকে দোয়া কুনুতটা শুদ্ধ করে পারে না? তো দেখেন এইখানে আল্লাহর নবীজি হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইকরা আলাইয়াল কোরআন, হে আব্দুল্লাহ তুমি কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাও। সুবহানাল্লাহ বলেন। কুলতু আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে আর আপনি বলছেন আমি বুঝি কোরআন তেলাওয়াত করে শোনাবো, কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে আর আমি আপনাকে কোরআন পাঠ করে শোনাবো? فقال النبي صلى الله عليه وسلم إني أحب أن أسمعه من غيري। আব্দুল্লাহ শোনো, আমি তোমাকে এই জন্য কোরআন তেলাওয়াত করতে বলেছি কারণ অন্যের মুখ থেকে কোরআন তেলাওয়াত শোনাটা আমি নবীর কাছে ভালো লাগে। দেখেন প্রথম হাদিসের মধ্যে নবীজি কার থেকে তেলাওয়াত শুনতেন? একটু জোরে বলেন, কার থেকে? আর দ্বিতীয় হাদিসের মধ্যে কার থেকে? একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এটা বুখারী শরীফের 5056 নম্বর হাদিসে আছে। এখন আমাদের করণীয় কি? আমরা যদি তেলাওয়াত করতে পারি আমরা উত্তম ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা হব সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আপনি ইংরেজি বই, সারা পৃথিবীতে যত ইংরেজি বই আছে সবগুলা মুখস্থ করলেন, আপনি ইংরেজদের কাছে ভালো হইতে পারবেন, দুনিয়াদারদের কাছে আপনি আফজল সর্বোত্তম ব্যক্তি হতে পারবেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে আপনি সর্বোত্তম ব্যক্তি হতে পারবেন না যত বড় আপনি শিক্ষিত হন, যদি কোরআনের ইলম আপনার মধ্যে না থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য বুখারী শরীফের 5028 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত উসমান ইবনে আফফান বলেন আল্লাহর নবীজি বলেছেন, ইন্না আফজালাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। দেখেন এটা আল্লাহর নবীজি বলে দিয়েছেন। এটা তো বলা হয় না তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে অঙ্ক অন্যকে শিক্ষা দেয় বা নিজেও শিখে, ইংরেজি নিজে শিখে অন্যকে শিক্ষা দেয়, বলেন নাই? বলেছেন কোরআনের কথা বলেছেন। সর্বোত্তম ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক সে ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিখে এবং অন্যকে কোরআন শরীফ শিক্ষা দেয়। যারা কোরআন শরীফ পড়ে আর পড়ে না, শোনেন এদিকে তাকান, ভালোভাবে তাকান। আমরা তো মনে করেছি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি বাস যথেষ্ট। মা বোনরা মনে করে ইসলাম তো মানে আর কি, নামাজ না পড়লে সমস্যা নাই, ভাত কিন্তু রান্না করতে হবে, না হলে স্বামীর মায়ের খেতে হবে। স্বামীর মায়ের খাওয়াকে ভয় করে যদি ভাত তরকারি ঠিকমতো রান্না না করে, নামাজ না পড়লে যে ফেরেশতারা মারবে কবরের মধ্যে, এটার কিন্তু ভয় নেই। ঈমান আনার পর যারা কোরআন পড়ে আর কোরআন পড়ে না, এদের উদাহরণটা দেখেন, সুন্দরভাবে শুনেন। বুখারী শরীফের 5020 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী কি বলেন শুনেন, মাতালুল লাযী ইয়াকরাউল কুরআন কাল উতরুজ্জাহ, যারা নাকি ঈমান এনেছে আর কোরআন তেলাওয়াত করে তাদের উদাহরণ হচ্ছে লেবু জাতীয় এক প্রকারের ফলের মতো। কাল উতরুজ্জা, উতরুজ্জা এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে লেবু জাতীয় এক প্রকারের ফল।
তামুহা তাইয়িবুন ওয়া রিহুহা তাইয়িবুন, এই ফলটা খেতেও স্বাদ আছে আবার গ্রানও আছে। দেখেন ঈমান আনছে কোরআন তেলাওয়াত করে, এ হচ্ছে কার মতো? লেবু জাতীয় এক প্রকারের ফল, যে ফলের মধ্যে দুইটা গুণ। কয়টা গুণ? দুইটা গুণ। তামুহা তাইয়িবুন, খাইতে স্বাদ আছে, ওয়া রিহুহা তাইয়িবুন, এবং গ্রানও আছে। এই ফলের কয়টা গুণ বলেন? এক নাম্বার স্বাদ আছে, আর ভুলে যায় কেন? কি আছে? আবার কি আছে? গ্রানও আছে। এটা হচ্ছে যারা ঈমান আনছে কোরআন তেলাওয়াত করে, ভালো দুইটা গুণ। ঈমানও আনছে কোরআন তেলাওয়াত করে, দুইটা গুণ। এর উদাহরণ হচ্ছে ওই ফলের মতো, যে ফল খাইতেও স্বাদ আছে, গ্রানও আছে, দুইটা গুণ আছে। ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআন কাত্তামরা, আর যে ব্যক্তি ঈমান এনেছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে কাত্তামরাতে, খেজুরের মতো। কয় খেজুর হচ্ছে তামুহা তাইয়িবুন ওয়া লা রিহা লাহা, যে খেজুর খাইতে স্বাদ আছে কিন্তু কোনো গ্রান নাই। ভালোভাবে চিন্তা করে দেখেন, খেজুরে কি আছে? স্বাদ আছে, মজা, অনেক মজা, কিন্তু কি নাই? একটা লেবুর যেরকম গ্রান আছে, গ্রানটা কিন্তু নাই। তার দেখেন, যারা ঈমান আনছে কোরআন তেলাওয়াত করে, এমন ফলের মতো যেই ফলের স্বাদ গ্রান দুটাই আছে। ঈমান আনছে কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো, স্বাদ আছে কিন্তু কি নাই। এখন কি হবেন আপনারা? আমরা আমাদেরকে মিলাই। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া মাতালুল ফাজিরিল্লাযী ইয়াকরাউল কুরআন, অনেক ব্যক্তি ঈমান আনছে আবার গুনাহ করে। ঈমান আনছে সুদ খায়, এমন আছে নাকি নাই? আরো জোরে বলেন, এমন আছে নাকি নাই? ঈমান আনছে সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, মদ পান করে। নারীদের মধ্যে আছে ঈমান আনছে পর্দা রক্ষা করে না, বেগানা পুরুষদের সাথে দেখা করে, পরকিয়া করে, পুরুষও করে, নারীরাও করে, এমন আছে নাকি নাই? কিন্তু ঈমান আছে। কিন্তু মাঝে মধ্যে আবার কোরআন শরীফও পড়ে, দেখেন গুনাহ করে, আবার কি করে? কোরআন শরীফ রাসূল সব বলে দিয়েছেন হাদিসের মধ্যে। আমার কথা না, হাদিসের কিতাব খুললে আপনারা পাবেন 5020 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী। রাসূল বলেন, ওয়া মাতালুল ফাজিরিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাতালির রাইহানা, খারাপ লাগতেছে আপনাদের কাছে? আরো চলবো না, মনোযোগ দিয়ে দেব আজকে, নাহলে একটু দেরি করে ঘুমাইলেন। কি বলেন? আমি তো অনেক দূর থেকে আসছি, আপনারা এখানে উঠবেন, ল্যাপের নিচে চলে যাবেন সোজা। আর আমি তো ঢাকা যাইতে হবে, ঢাকা, আমার কষ্টটা অনেক বেশি। তা আমি কি ছিল? ঈমান আনছে কোরআন তেলাওয়াত করে, তাদের উদাহরণ হচ্ছে কার মতো? লেবু জাতীয় এক প্রকার ফলের মতো, স্বাদ আছে, গ্রানোস। ঈমান আনছে কোরআন তেলাওয়াত করে না, কার মতো? খেজুরের মতো, স্বাদ আছে কি নাই? ঈমান আছে, গুনাহ করে। আগের ঈমানদার কিন্তু গুনাহ করে না, এগুলো ফাজের, গুনাহ করে, ঈমানও আছে। ওয়া মাতালুল ফাজিরিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাতালির রাইহানা, যে ব্যক্তি ঈমান আনার পর ফাজের অর্থাৎ মাঝে মধ্যে গুনাহ করে, আবার কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তি হচ্ছে কামাতালির রাইহানা, রাইহানা নামক এক প্রকার লতার মতো। রিহুহা তাইয়িবুন, এটার এই লতাটার গ্রান আছে, আর ওয়া তা'মুহা মুররুন, কিন্তু খাইতে কোনো স্বাদ নাই, বিষাদ। গুনাহগার বান্দা, সে কোরআন তেলাওয়াত করে, রাসূল বলেন হচ্ছে রাইহানা নামক লতার মতো, এটা গ্রান আছে কিন্তু স্বাদ নাই, তিতা, জিহ্বা দিলে তিতা। ওই যে গুনাহ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে গুনাহ করে। বলেন, ফাজের ব্যক্তি ঈমান আনছে, গুনাহ করে, কোরআন তেলাওয়াত করে, এর উদাহরণ কার মতো? রাইহানা নামক লতার মতো, যেটা গ্রান আছে কিন্তু কি নাই? স্বাদ নাই। ওই যে গুনাহ করে, যে জন্য স্বাদ নাই। ওয়া মাতালুল ফাজিরিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাতালিল হানজালা, নবীজি বলেন, আর যে ব্যক্তি ফাজর হইয়া কোরআন তেলাওয়াত করে না, সব সময় শুধু গুনাহ আর গুনাহ। আগে লোক তো গুনাহ করে কোরআন তেলাওয়াত করত, আর এই ফাজের ব্যক্তি গুনাহ করে, কোরআন তেলাওয়াত করে না। নবীজি বলেন, এই লোকটা হচ্ছে কামাতালিল হানজালাতি,
এটা হচ্ছে মাকাল ফলের মতো। এই ফলের নাম কি? মাকাল ফল। কয়টা কেমন? এটা হচ্ছে তামুহা মুররুন, খাইতে কোনো স্বাদ নাই, বিষাদ, ওয়ালা রিহালাহা, কোনো গ্রাণও নাই, স্বাদও নাই, আবার কি নাই, গ্রাণও নাই। চারটা উদাহরণ দিয়েছে। মানে আমরা আমাদের কি মেলাবো যে আমরা কোন প্রকারের মধ্যে পড়ব? তো শুধু সূরাতুল ইখলাস পাঠ শিখবো নাকি পুরো কোরআন শরীফ দেখে দেখে হইলেও শেখার চেষ্টা করব? যে রমজান মাস আসতেছে, এখন যদি আপনার কোরআন শরীফ শিখতে পারেন, মা বোন যদি কোরআন শরীফ শিখতে পারে, তাহলে রোজার মাস আসতেছে, সব তো এমনিতে বেশি। যদি পুরো কোরআন শরীফ আপনারা পড়তে নাও পারেন, কমাস কম ফজিলতের সূরা যেগুলো, সূরা ইয়াসিন, সূরাতুল মুলক, সূরা মুজাম্মিল, সূরাতুল ওয়াকিয়া, যেগুলো ফজিলতের বেশি, সূরাতুল হাসরের শেষ 3 আয়াত, এগুলো শিখবেন। নামাজের মধ্যে যে 4টা সূরা কমপক্ষে, এগুলো শুদ্ধ করে শিখবেন। পারবো না ইনশাআল্লাহ? এগুলো যদি আমরা করতে পারি, তাহলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। নাকি দরকার আছে এমনি বিনা মেহনতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আমাদেরকে? আমরা যদি আমাদের এই দুনিয়ার জীবনটাকে কষ্টের সাথে কাটায় দিতে পারি, আখিরাতে আমাদের শুধু আনন্দ আর আনন্দ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের জন্য কি সৃষ্টি করেছেন জানেন? বুখারী শরীফে 3017 নম্বর হাদিস, যে হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন, قال الله تبارك وتعالى, মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত, আমার নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি, যে নিয়ামতগুলো দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, আমি আল্লাহ এমন এমন নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি, যে নিয়ামতের বর্ণনা দুনিয়ার মানুষের কোনো কানেও শোনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, আমি আল্লাহ জান্নাতীদের জন্য এমন এমন নিয়ামতের সুব্যবস্থা করে রেখেছি, যে নিয়ামতগুলোর কল্পনাও দুনিয়ার কোনো মানুষ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আজকের মানুষ খাইতে পারে না। বয়স যখন 40 পার হয়ে যায়, ডাক্তার সাহেব বলে আপনি বেশি মিষ্টি খাইতে পারবেন না, আপনার ডায়াবেটিস বেড়ে যাবে, বলে কি বলে না? বিভিন্ন রোগের জন্য ডাক্তার নিষেধ করে দেয়, খাইতে পারবেন না। বেহেশতিরা যত খাবে, কোনো রোগের কোনো খবর নাই, রোগ নাই, রোগে নাই, যা ইচ্ছা তাই খেতে পারবে। এই মর্মে একটা হাদিস মুসলিম শরীফের 2835 নম্বর হাদিস। عن جابر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, হযরত জাবের বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, নিশ্চয় জান্নাতীরা জান্নাতের মধ্যে খাবে এবং পান করবে। যেমন নাকি আমরা এখন দুনিয়াতে আছি, আমরা হচ্ছে দুনিয়াবাসী। দুনিয়াবাসী নারী বলেন পুরুষ বলেন, এরা খায় আর পান করে কিনা? কথা বলে না, খায় আর পান করে না? রাসূল বলে, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, নিশ্চয়ই জান্নাতীরা জান্নাতের মধ্যে খাবে এবং পান করবে। কিন্তু দুনিয়াবাসীরা যখন খায় আর পান করে, বাথরুমে যাইতে হয়, পায়খানা করতে হয়, পেশাব করতে হয়, নবীজি বলেন ওয়ালা ইয়াতফিলুন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবাস করবে, কিন্তু জান্নাতীদের কোনো থুতু থাকবে না। সুবহানাল্লাহ বলেন। যদি বলেন হুজুর থুতু থাকলে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আপনার থুতু আপনার কাছে ঘৃণিত বস্তু না হয়, কিন্তু আপনার এই থুতুটা আরেকজনের জন্য ঘৃণিত। এই জন্য তো আপনি যখন আরেকজনের গায়ে থুতু মারবেন, আপনাকে ভালো ব্যবহার করবে না, খারাপ ব্যবহার করবে। রাসূল বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে খাবে আর পান করবে। ওয়ালা ইয়াতফিলুন, জান্নাতীরা জান্নাতের মধ্যে থুতু নিক্ষেপ করবে না। ওয়ালা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়ামতাখিতুন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবাস করবে। ওয়ালা ইয়াবুলুন, জান্নাতীরা জান্নাতের মধ্যে পেশাব করবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, জান্নাতীরা জান্নাতের মধ্যে পায়খানাও করবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, জান্নাতীরা জান্নাতের মধ্যে নাকে শ্লেষ্ম ঝরাবে না। বুঝতেছেন কথা? জান্নাতীরা যা ইচ্ছা খাবে পান করবে, এই ঘৃণিত বস্তুগুলো থাকবে না।
সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কালু ফামা বালুত তাআম, হে আল্লাহর রাসূল আপনি বলেছেন জান্নাতীরা জান্নাতের মধ্যে খাবে আর পান করবে, কিন্তু এই ঘৃণিত বস্তু একটাও থাকবে না। তাহলে তারা যদি বাথরুমে যাওয়ার কোনো প্রয়োজন না হয়, পেশাবের কোনো যদি প্রয়োজন না হয়, পায়খানা করার যদি কোনো প্রয়োজন না হয়, তাহলে তাদের অবস্থাটা কি হবে, খানার অবস্থা কি হবে, খাবারগুলা কোন দিকে যাবে? ফামা বালুত তাআম, আল্লাহর রাসূল খাবার কি অবস্থা হবে? নবীজি বললেন জুসামুন ওয়ারাশুন কারাশিল মিস্ক। হে আমার সাহাবীরা শোনো, জান্নাতীরা যখন খাবে আর পান করবে, জান্নাতীরা একটা ঢেকুর দিবে, ঢেকুর জুসামুন মানে ঢেকুর দিবে, ওয়ারাশুন কারাশিল মিস্কি, জান্নাতীরা যখন খাবে আর পান করবে তাদের শরীর থেকে মেশকাম্বরের ন্যায় সুঘ্রাণযুক্ত এক প্রকারের ঘাম বের হবে। জান্নাতীরা খাওয়া আর পান করার পর যখন ঢেকুর দিবে আর ঘামগুলা বের হবে, সাথে সাথে সব খাবার আল্লাহর হুকুমে হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে দেখেন এই ঘৃণিত বস্তুগুলা দুনিয়ার নারীর মধ্যে আছে, কিন্তু জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হুর দান করবেন, যে স্ত্রীগুলোকে দান করবেন, তাদের এগুলো থাকবে না, পুরুষের কোনো এই ঘৃণিত বস্তুগুলো থাকবে না। নারীরা এই স্বামীদেরকে নিয়ে আনন্দে থাকবে, স্বামীরা ওই হুর এবং স্ত্রীদেরকে নিয়ে আনন্দে থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া যদি তোমরা জান্নাতে আসতে পারো, তোমাদের মন যা চায় আমি আল্লাহ তোমাদের এই চাহিদা পূরণ করে দিব। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আমি আল্লাহর কাছে তোমরা যত বিষয় দাবি করবা আমি আল্লাহ তোমাদের সব বিষয়ে দাবি পূরণ করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইভাবে বসে দেখা বছরে মাত্র একটা দিন মাহফিল হচ্ছে, কত বড় কপাল পোড়া। এই মাহফিলের মধ্যে না আসি ওই খেলা দেখতেছে, এদের কপাল ভালো না খারাপ? ভালো না খারাপ? অনেক মা বোনরা এখন পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত বয়ান শুনতেছে, আবার অনেক মা বোন বসে বসে গল্প করতেছে, অনেক মা বোন ঘুমাইতেছে। বলেন কারা উত্তম? কারা উত্তম? যারা নাকি ঘুমাই গেছে, নারী আর পুরুষ যারাই বলেন, যারা বা গল্প করতেছে, হেদেরও কিন্তু সময় যাইতেছে, আপনাদেরও সময় যাইতেছে। বলেন তো আপনাদের এই সময়টাতে যাচ্ছে, এটা কি বিফলে যাচ্ছে নাকি কোনো কাজে আসতেছে? বলেন কাজে আসছে। আমরা সময়ের গুরুত্ব দিই না। সময়, যে আজকে যে রাতটা চলে যাচ্ছে এটা আমার জীবনে কি আবার আসবে? হ্যাঁ, কালকে যে রাতটা আসবে এটা কালকের রাত, আজকের রাত না, এটা শেষ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, অনেক মস্ত বড় বুজুর্গ হচ্ছে হাসান বসরি। শোনেন উনি কি বলে, সমাজ আমরা গুরুত্ব দিই না, সমাজে নষ্ট করে দিচ্ছি। এই যে যুবক ভাই যারা এখন যুবক আছেন, এই কালে তো আর যারা এখন বুড়ো হয়ে গেছেন তারাও ছিল। এই বুড়া মানুষগুলো যদি, সমস্ত বুড়া মানুষগুলো সারা পৃথিবীর সব যদি ঐক্যবদ্ধ আন্দোলন করে, আল্লাহ আমাদেরকে আবার সেই যৌবন ফিরিয়ে দাও, সম্ভব? দিবে? দিবে না। যুবকরা যদি বলে যে এখনই বুড়ো হয়ে যেতেছে, তাও হবে না। এটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা যাকে যেভাবে সিস্টেম করে দিয়েছেন সেভাবে হতেই থাকবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সময় বলতেছে, ইয়া ইবনা আদম, হে বনি আদম। সময় কাকে বলে? সময়। ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়ামুন, তোমরা যে তোমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছ খেলা দেখিয়া, টিভি দেখিয়া, মেসির খেলা দেখিয়া। একজনকে আমি প্রশ্ন করছিলাম, একজন খেলা চলতেছে, যে তুমি তো আর্জেন্টিনা গেঞ্জিটা গায়ে দিলে, বলো আর্জেন্টিনার প্রধানমন্ত্রীর নাম কি? কয় মেসি। বুঝছেন? মানে কি একটা হুজুগে বাঙালি আমরা হইলাম। কত বউ তালাক হয়ে গেছে, বউ করে একদল, জামাই করে আরেক দল। ব্রাজিল আর্জেন্টিনা জিতলো কেন যেন তালাক দিয়ে দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। নিজের বাপ দাদার সম্পদ বিক্রি করে পতাকা বানিয়েছে 3 কিলোমিটার লম্বা। সময় কিভাবে নষ্ট করে দিচ্ছে, অর্থ কিভাবে সময় নষ্ট করে দিচ্ছে, সবকিছু। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান,
ইন্নামা আনতা আইয়ামুন, তোমাকে আল্লাহ যে জীবন দান করেছেন এই জীবনটা হচ্ছে কতগুলো দিনের সমষ্টির নাম। কারণ কতগুলো সেকেন্ড মিলিয়ে একটা মিনিট হয়, আর কতগুলো মিনিট মিলিয়ে একটা ঘন্টা হয়, আর কতগুলো ঘন্টা মিলিয়ে একটা দিন হয়, আর কতগুলো দিন মিলিয়ে একটা সপ্তাহ হয়, আর কতগুলো সপ্তাহ হইয়া একটি মাস হয়, আর কয়েকটি মাস মিলিয়ে একটা বছর হয়, কয়েকটি বছর মিলিয়ে মানুষের জীবন হয়। ঠিক কিনা বলেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামা আনতা আইয়ামুন, হে আদম সন্তান, তোমার জীবনটা হচ্ছে কতগুলো দিনের সমষ্টির নাম। ফাইন জাহাবা ইয়াউমুন জাহাবা বাযুক, সুতরাং তোমার একটা দিন যদি চলে যায় মনে করবা তোমার জীবনের কিছু অংশ চলে গেল। বুঝতেছেন আমার কথা? যেহেতু কতগুলো দিন মিলিয়ে তোমার জীবন, সুতরাং একটা দিন যদি চলে যায় তাহলে জাহাবা বাযুক, তোমার কিছু অংশ চলে গেল। রাআইতু আকওয়ামান, আমি তো এমন জাতিকে দেখেছি, কানু আলা আওকাতিহিম আশাদ্দা হিরসাম মিনকুম আলা দারাহিমিকুম ওয়া দানানিরিকুম, তোমরা তোমাদের এই টাকা পয়সাকে যেমনিভাবে মূল্য দাও, আমি তো এমন জাতিকে দেখেছি যারা এই টাকা পয়সা থেকেও সময়কে বেশি মূল্য দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সময় তো নষ্ট হয়ে দিচ্ছি। আমরা এখন যে সময়টা, এটা কিন্তু নষ্ট হইতেছে না, এটাকে নষ্ট হইতেছে। ইমাম আবু ইউসুফের নাম শুনছেন আপনারা? আমরা যে মাযহাব মানি, কোন দিকে কথা বলবো, আমরা যে মাযহাব মানি হানাফি মাযহাব মানি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা অনুসরণ করি। ইমাম আবু হানিফার যত ছাত্র ছিল, বড় বড় দুইজন ছাত্র ছিলেন, একজন ইমাম আবু ইউসুফ আর একজন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ অসুস্থ হয়েছে। ইমাম আবু ইউসুফ যখন অসুস্থ হলেন, ইমাম আবু ইউসুফের একজন ছাত্র কাজী ইবনে জাররাহ, ইব্রাহিম ইবনুল জাররাহ, কাজী ইব্রাহিম ইবনুল জাররাহ ওনাকে দেখতে গেলেন। ছাত্র গেছে দেখতে উস্তাদকে। এখন কাজী ইব্রাহিম ইবনুল জাররাহ তিনি বলতেছেন, মারিদা আবু ইউসুফ, আবু ইউসুফ অসুস্থ হলেন। ফাজিতুহু আউদু, আমি আবু ইউসুফকে দেখতে গেলাম। ফাওয়াজাতুহু মুগমা, আমি আমার উস্তাদ আবু ইউসুফকে যখন দেখতে গেলাম দেখি যে উনি বেহুশ হয়ে পড়ে আছে, এত অসুস্থ বেশ। ফালাম্মা ফাকা, হুশ যখন ফিরে আসলো, ফাকাল লি, আমার জন্য আবু ইউসুফ বলল, আমাকে আবু ইউসুফ বলল, মা তাকুলু ফি তিলকাল মাসআলা হে ইব্রাহিম, ওই মাসআলার ব্যাপারে তুমি কি বলো? সুবহানাল্লাহ বলেন। মানে হুশ থেকে ফিরে আসলে আমরা তো দুনিয়ার অন্যান্য কথা বলি, কিন্তু আবু ইউসুফ ছাত্র জিজ্ঞেস করতে চাচ্ছে ওই মাসআলার ব্যাপারে কি হলো। কুলতু ফি মিসলি হাদিল হালা, হে আমার উস্তাদ আবু ইউসুফ, এই অবস্থা বুঝে আপনি মাসআলার কথা আমাকে জিজ্ঞেস করলেন। ফাকাল আলী, আবু ইউসুফ আমাকে বলল, লা বাসা বিযালিক, কোনো সমস্যা নাই। নাদরুসু, আমি আর তুমি একটা মাসআলা যদি আলোচনা করতে পারি, লাআল্লাহু ইয়ানজু বিহি নাজিন, তাহলে হইতে পারে কোন মুক্তিকামী মানুষ মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা সময়কে কিভাবে গুরুত্ব দিতে মাসআলা নিয়ে, আর আমরা এখন কি করতেছি? তাও যেটা বলছিলাম, কোরআন তেলাওয়াত যদি আমরা করতে পারি, সূরা ইখলাস যদি আমরা পাঠ করতে পারি, রাসূল তো বলেছেন ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, এই সূরাতুল ইখলাসের মোহাব্বতটাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তো জান্নাতে যাব, নাজ নিয়ামত নিয়ে থাকবো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কথা বলবেন, এই কথাটা বলে ইনশাআল্লাহ আখিরে মোনাজাত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতীদেরকে কি বলবেন? যারা কোরআন তেলাওয়াত করিয়ে জান্নাতে যাবে, যারা পর্দার বিধান মানিয়ে জান্নাতে যাবে, যারা সুদ না খাইয়া ঘুষ না খাইয়া জান্নাতে যাবে, তারা যখন আনন্দ উল্লাস করতে থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবেন? মুসলিম শরীফের 181 নম্বর হাদিস, যে হাদিসটা হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সুহাইব বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেছেন ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আরো আস্তে বলেন আমিন। আল্লাহর নবী বলেন ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা তুরিদুনা শাইআন নাযীদুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা, তুরিদুনা শাইআন নাযীদুকুম, আমি আল্লাহর কাছে তোমরা কিছু চাও, আমি আল্লাহ তোমাদেরকে আরো বাড়াইয়া দিব। এত নাজ নিয়ামত থাকবো, আল্লাহ আমাদেরকে আরো বলবে, আরো চাও আমার কাছে, আজিদুকুম, আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বেহেশতীরা বলবে, ফায়াকুলুন, বেহেশতীরা বলবে, আলাম তুবাইয়িদ ওয়ুজুহানা, হে আল্লাহ আপনি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করেন নাই? ওয়া আলাম তুদখিলনাল জান্নাতা, হে আল্লাহ আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? ওয়া তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার, হে আল্লাহ আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? আমরা বলবো আল্লাহকে, আশ্চর্য বলবো। অর্থাৎ আল্লাহকে বলবে, আল্লাহ আলাম তুবাইয়িদ ওয়ুজুহানা, আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার, হে আল্লাহ অনেক নিয়ামত দিয়ে আপনি আমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন, সর্বশেষ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করেছেন, আর এখন বলতেছেন তুরিদুনা শাইআন নাযীদুকুম, আমি আল্লাহর কাছে চাও আর বাড়াই দেব। আয় আল্লাহ আর চাইতে আর কি দিবেন, আমাদের তো আর কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেন, ক্বালা ফায়ারফাউল হিজাব, বেহেশতীরা যখন কথাগুলো বলা বলি করতে থাকবে, আল্লাহর নবী বলেন ফায়ারফাউল হিজাব, তখন আল্লাহ এবং জান্নাতীদের মাঝে একটা নূরের পর্দা ছিল, ওই নূরের পর্দাটা উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যখন পর্দাটা উঠে যাবে, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহি তাআলা, তখন সব জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সচক্ষে দেখতে পাবে। এর চেয়ে খুশির আর কেউ যেতে পারে। রসুল বলেন, ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি রাব্বিহিম, সাহাবায়ে কেরামকে আল্লাহ নবীজি বলেন, ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা, সাহাবীরা শোনো, বেহেশতীরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখবে, তখন এই বেহেশতীরা ইতিপূর্বে যত নিয়ামত পেয়েছিল সব নিয়ামত তুচ্ছ মনে হবে, বরং এই আল্লাহ তাআলাকে দেখলো যে দেখাটাকেই তারা সবচেয়ে বড় প্রিয় নিয়ামত মনে করবে। জান্নাতের মধ্যে আমরা কে কে যেতে রাজি? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আপনি আমাদের নারী পুরুষ যারা এই আওয়াজটা শুনেছেন, যে আওয়াজটা যাদের যাদের কানে গিয়েছে, সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, সবাইকে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন, সবাইকে পুরো কোরআন শরীফ থেকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন।